You have a legacy of your father and in cricket as well as contribution and competition. So এই নেপোটিজম ব্যাপারটাকে গোটা মানে ইন্ডিয়াতেই কীভাবে আপনি দেখেন যে কোনো সেক্টরে? So I don't think this question is quite relevant as far as cricket is concerned. আর ক্রিকেটের বাইরে আমি বলতে চাই না, nothing beyond that. সুশান্ত সিং রাজপুতের মৃত্যু গোটা ভারতবর্ষের সামনেই একটা জ্বলন্ত প্রশ্ন তুলে দিয়ে গেছে। নেপোটিজম কি শেষ করে দিচ্ছে আমাদের তরুণ প্রতিভাদের, হারিয়ে দিচ্ছে অনেক বড় বড় সম্ভাবনাকে? খেলার মাঠেও এই প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্ন নিয়ে সরাসরি আমরা গিয়েছিলাম অভিষেক ডালমিয়ার কাছে। মহামারীর পরিস্থিতিতে সিএবির ভাবনা থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলির সান্নিধ্য হোক বা পিতা জগমোহন ডালমিয়ার তাঁর ক্যারিয়ারের প্রভাব, সব নিয়েই আরোহী নিউজকে খোলাখুলি সাক্ষাৎকার দিলেন অভিষেক ডালমিয়া। এই বছর সব কিছু বন্ধ এবং ক্রিকেট তো শুধু ক্রিকেটারদের নয়, অনেক লোক এটার সাথে জড়িয়ে থাকে যাদের জীবিকা জড়িয়ে রয়েছে, তাদের জন্য কি সিএবির কোনো ভাবনা আছে? সঠিক প্রশ্ন করলেন যে অনেকেই এর উপর নির্ভর করে থাকে, যেরকম স্কোরার্স আছে, আম্পায়ার্স আছে, আমাদের অবজারভার্স আছে। তো তাই জন্য ইউজুয়ালি যেটা সিএবি অনেক সময় সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে গিয়ে ক্লিয়ার করে। সো উই হ্যাভ ক্লিয়ার্ড অল দ্য ডিউজ। তো মোটামুটি 50-55 হাজার করে প্রত্যেকেই পেয়েছি আর কি। তো এরকম নয় যে কারোর কাছে কোনো টাকা যায়নি, কেননা অনেকগুলো খেলাই হয়েছিল। সেটা ঠিকই যে অন্য সিজনের তুলনায় হয়তো কম পেয়েছে, কিন্তু আমার মনে হয় যে আপনি যদি অন্য ইন্ডাস্ট্রিও দেখেন, সব জায়গায় পে কাট বা যেটা হয়েছে, আমাদের এখানে তো সেরকম কিছু নয়। তো প্রত্যেকের যা ডিউজ সেগুলো আমরা দিয়েছি, প্লাস যতটা পেরেছি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। অবভিয়াসলি আমাদের যেটা ওয়ান ডে হওয়া ছিল, জগমোহন ডালমিয়া অ্যানুয়াল কনক্লেভ, যেটাতে সৌরভ গাঙ্গুলির বক্তব্য রাখা ছিল, তো ওটা বাদ দিয়ে আপনার আইপিএল ম্যাচেসটা হয়তো হলো না, তাই জন্য হয়তো আর্থিক ক্ষতি একটা তো হয়। এতদিন সৌরভ গাঙ্গুলির সঙ্গে কাজ করা, তো সৌরভ গাঙ্গুলি থাকাটা স্পেশালি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব একটা বড় ফ্যাক্টর ইম্প্যাক্ট দেয়। এখন অনেক বেশি স্বাধীন ডিসিশন নিতে হচ্ছে, তো এটা কতটা ডিফারেন্ট সেই সময় থেকে? একটু পেছন থেকে যেতে হয়। তো সেটা হচ্ছে যে যখন মিস্টার ডালমিয়া বিসিসিআইতে ছিলেন, মানে আমার বাবার কথা বলছি, তখন আমি কাজটা শুরু করি। তো ওনার দেখেই শেখা, ওনার কাছ থেকে শেখা। ইনফ্যাক্ট যখন 2013 সালে উনি ইন্টারিম প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন ব্যাক অফিস জব অফ দ্য বিসিসিআই দেখছিলাম। তারপর 2015 সালেও দেখেছি, তো কিছুটা সেখান থেকে অর্জন করেছিলাম। তারপরে সিএবিতে আসা, সেখানে আমার মনে হয় প্রায় 5 বছর হতে চললো। 5 বছর হয়নি এখন, তবে 4.5 বছর ক্রস করে গেছি। সো আই থিঙ্ক দ্যাটস আ লট অফ টাইম টু গেন এক্সপিরিয়েন্স। যখন সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি। উনি কীভাবে ওনার চিন্তাধারা সেটা বুঝেছি। তো অবভিয়াসলি আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট যে আমি দুজন টপ অ্যাডমিনিস্ট্রেটার্স আর টপ ফিগার্স ইন ক্রিকেট ওয়ার্ল্ড, তাদের সাথে কাজ করার সৌভাগ্যটা হয়েছে। তো সেখান থেকে অনেকটাই গেইন করেছি। তো তবে এর মানে তো এটা নয় যে কখনো যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে ওনার পরামর্শ লাগবে, তো আমি নিতেই পারি সবসময়, কেননা ওনার ঘর আর আমার ঘর তো ইন্টারকানেক্টিং। তো একটা দরজা খুললেই আমি আই ক্যান গো অ্যান্ড ডিসকাস। এই মুহূর্তে কি আইসিসিতে সৌরভ গাঙ্গুলিকে দেখতে চাইছেন? দেখুন, সেটা আমার মনে হয় ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কেননা না আমি বলছি কারণ দেখুন, যদি আপনি দেখেন যে ইন্ডিয়ার পজিশনটা এখন, সেটা হচ্ছে একটা ইন্ডিয়া যেটা যে পজিশন আইসিসিতে ছিল সেখান থেকে অনেকটাই নিচে নেমে এসেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে একজন ইন্ডিয়ানের আইসিসিতে লিড করা বা ওই পজিশনটা হোল্ড করা, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিয়া। আরেকটা যেটা হচ্ছে যে আপনি এটা বাদ দিয়েও যদি আপনি দেখেন যে যেটা বললাম আপনাকে যে এফটিপি রিভাইজ করতে হবে, তো সকলের সাথে যেটা দেখতে হবে যাতে কোনো কান্ট্রি এমন অবস্থায় না আসে যে দেউলিয়া হয়ে যায়। তো সেরকম আছে আপনার ট্যাক্স ইস্যুস আছে, যেটা 2016 যেটা ওয়ার্ল্ড T20 হয়েছিল, তার জন্যে আইসিসির সাথে একটা ট্যাক্স ইস্যু নিয়ে একটা ডিসপিউট চলছে, সেগুলোকে রিজলভ করার আছে। সো দেয়ার আর প্লেন্টি অফ চ্যালেঞ্জেস অ্যাজ ফার অ্যাজ ওয়ার্ল্ড ক্রিকেট ইজ কনসার্ন। অনেকগুলো বোর্ডের অবস্থা খুব খারাপ ফাইন্যান্সিয়ালি, দে আর ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। এখন ইন্ডিয়া কবে ট্যুর করবে না করবে, তো তাই জন্য ওভারঅল যদি আপনি দেখেন, তাছাড়া আইপিএলের উইন্ডো বের করা,
আরেকটা হচ্ছে সেপ্টেম্বর উইন্ডো যেটা খালি আছে সেটাকে ইউটিলাইজ করা। সো দের আর প্লেন্টি অফ এরিয়াস দ্যাট নিডস টু বি লুকড আপন, যেটা আইসিসি থেকে। তো ভারতীয় একজন আইসিসিতে গেলে ডেফিনেটলি মানে সেটা তো হওয়াই উচিত। তবে সাইমালটেনিয়াসলি আপনি যদি দেখেন যে বিসিসিআইয়েরও অনেক দায়িত্ব আছে, বিসিসিআইয়েরও প্রয়োজন, আইসিসিরও প্রয়োজন। বাট যেহেতু এখন ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান, আগের মতো তো নেই যে আপনি বিসিসিআইতেও থাকতে পারেন, আইসিসিতেও থাকতে পারেন। তাই জন্যে ওনাকে পুরো জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে, যেটা হোয়াট ইজ বেস্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট, হোয়াট ইজ বেস্ট ফর ওয়ার্ল্ড ক্রিকেট। আই এম শিওর দ্যাট হি ইজ দ্য রাইট পার্সন টু জাজ। অভিষেক, এই কোয়েশ্চেনটা পুরোপুরি ক্রিকেট ওরিয়েন্টেড নয়। রাইট নাও যে সিচুয়েশন ইন্ডিয়াতে, তো নেপোটিজম কথাটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো আমি স্পেশালি আপনাকে এই কথাটা এই কারণে জিজ্ঞেস করছি, বিকজ ইউ হ্যাভ এ লেগেসি অফ ইউর ফাদার অ্যান্ড ইন ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রিবিউশন অ্যান্ড কম্পিটিশন। সো এই নেপোটিজম ব্যাপারটাকে গোটা মানে ইন্ডিয়াতেই কীভাবে আপনি দেখেন, যে কোনো সেক্টরে? আমার মনে হয় না যে দেখুন, এটার অবভিয়াসলি এটা এখন হট টপিক, আর হয়তো এটা এক্সপেক্টেড যে এরকম একটা কোয়েশ্চেন আসবে। তবে আমার মনে হয় না যে দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ইনস্টিটিউট, যেটা বা অর্গানাইজেশন যেখানে আমাদের যেটা আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেখানে আমরা যেটা একটু আগেও বললাম যে আমরা সবাইকে ইকুয়ালি দেখি, আমরা সবাইকে চান্স দিই পারফর্ম করার, আমরা সকলকে মিলে চলার বিশ্বাস করি। কারণ আমরা উই বিলিভ ইন স্পিরিট অফ ক্রিকেট, উই বিলিভ in working as a team, be it on the field or off the field. So I don't think this question is quite relevant as far as cricket is concerned. আর ক্রিকেটের বাইরে আমি বলতে চাই না, কারণ as a administrator, if I ask you as a administrator, যদি if you are not the son of Jagmohan Dalmia, so my job is to ensure there is no such negative thing as far as Bengal cricket is concerned, and I can assure you that as long as I am there, there would not be such an issue as far as Bengal cricket is concerned. Nothing beyond that. But you are concerned as a star kid, so that's why I ask you. So thank you so much. So I don't think so, because I think that আমার এখানে ক্রিকেটের সাথে বহুদিন জড়িত। ছোটোবেলা থেকেই আমি ইডেন গার্ডেন্সেও যাই। সুবিধা না অসুবিধা, আমার শুধু এটুকু বলুন। দেখুন, ডেফিনেটলি একটা সুবিধা তো থাকেই, কারণ আপনি যখন ছোটোবেলা থেকে শুনছেন ক্রিকেটের ব্যাপারে, ইন্টারেস্ট আছে, একটা প্যাশন আছে। বিকজ ফর আস হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ প্যাশন। খালি ক্রিকেট খেলার জন্যই না, বাট ইফ ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ ইট দেয়ার হ্যাজ টু বি সাম অ্যামাউন্ট অফ প্যাশন, নাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশনও করতে পারবেন না। বিকজ আনলেস অ্যান্ড আনটিল ইউ ফিল ফর দ্য গেম, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য গেম, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট না হলে। সো সেই কারণেই যখন আপনি ছোটোবেলা থেকে থাকেন, তো অবভিয়াসলি যে একটা ইন্টারেস্ট ফর ক্রিকেট, আর ছোটোবেলা থেকে বাবার কাছ থেকে গল্প শুনে এসেছি কী হলো সারাদিনে না হলো, তো সুতরাং একটা যে রাফ আইডিয়া অ্যাবাউট হাউ দ্য সিস্টেম ফাংশনস, তো সেই জন্যে আপনি তো একটা জানেনই। তো সেই জন্য যে জানা থাকলে অবভিয়াসলি ইটস ইজিয়ার টু ডু দি অ্যাডমিনিস্ট্রেশন। বাট ওয়েদার আই এম ডুইং আ রাইট জব অর নট, দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দি মেম্বার্স। কম্পারিজনটা কি বেশি? না, আমি বলি দুটো জিনিস এখানে, যে মেম্বার্সের ওপর কেন, কারণটা বলে দিই আপনাকে, যে আপনি অন্য ইন্ডাস্ট্রির সাথে এটাকে কম্পেয়ার করতে পারবেন না। এই কারণে পারবেন না যে এটা একটা ডেমোক্রেসি। সো যখন ডেমোক্রেসিতে সকলে মিলে যেটা চায় সেটাই হয়। হোয়াট ইজ ডেমোক্রেসি? ইট ইজ নাথিং বাট আ গেম অফ নাম্বারস। ইফ ইউ হ্যাভ দ্য নাম্বারস, ইউ আর ইন দ্য চেয়ার। ইফ ইউ আর নট হ্যাভিং দ্য নাম্বারস, দেন সামবডি এলস অকিউপাইজ দ্য চেয়ার। তো সেই জন্যে আমার মনে হয় না যে সেখানে it is much of a difficulty, because you have to think about everybody, and if you have negative traits, people will not allow you to occupy the chair. Thank you so much. আমরা তখন কথা বলছিলাম মিস্টার অভিষেক ডালমিয়ার সঙ্গে নেপোটিজম নিয়ে, যার বক্তব্য যে পদ ইলেক্টেড হয় সেখানে নেপোটিজমের প্রসঙ্গ আসে না। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে মৌতান, আরোহী নিউজ।